আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত। তিনি ভাত খেতে অভ্যস্ত। আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম। তিনি ভাত খেতে অভ্যস্ত ছিলেন। আমি ক্রিকেট খেলতাম। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি কিছু সেন্টেন্স রিড আউট করেছি, আর এই সেন্টেন্সগুলোর মধ্যে আমরা যেই কমন ওয়ার্ডটি দেখতে পাচ্ছি আর তা হলো অভ্যস্ত। আর এই জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করব ইউজ টু। এই ইউজ টু সম্পর্কে আমরা অনেকেই অবগত আছি, কিন্তু সঠিক ব্যবহারের আমরা জানি না। আজকের ভিডিওতে আমরা কতগুলো এই অভ্যস্ত ছিলাম, খেলতাম, এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা আজকের ভিডিওটি সাজিয়েছি। আর এর স্ট্রাকচারগুলো কি হবে তা আমরা এই ভিডিওতে শিখব। যেমন অভ্যস্ত এর স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস মেজার প্লাস ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি, এবং অভ্যস্ত ছিলামের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি, এবং খেলতাম এর স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স। তাহলে এক এক করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও ট্রান্সলেশনগুলো। তার আগে বলে রাখা ভালো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যান। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। আর আজকের ভিডিওটি হচ্ছে ইউজ টুর উপরে। এই ইউজ টু আমরা অনেকে জানি, অনেকে জানি না কি সঠিক ব্যবহার করবে এর। আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু প্লেয়িং ক্রিকেট। এবং সে ভাত খেতে অভ্যস্ত। হি ইজ ইউজ টু ইটিং রাইস। অ্যান্ড নেক্সট ওয়ান ইজ আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম। এটি আমরা ফার্স্ট টেন্স দিয়ে করতে পারি, আই ওয়াজ ইউজ টু প্লেয়িং ক্রিকেট। এবং তিনি ভাত খেতে অভ্যস্ত ছিলেন। হি ওয়াজ ইউজ টু ইটিং রাইস। হি ওয়াজ ইউজ টু ইটিং রাইস। And last sentence, and the sentence is very important sentence. So আজকে আমরা এই লাস্ট সেন্টেন্স দিয়ে আমরা ইউজ টুর সঠিক ব্যবহার শিখে নেব এই ভিডিওতে। এবং ইউজ টুর ব্যবহার যাতে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি সেই জন্য এই উদাহরণটি একটু ভালো করে মনোযোগ দেবেন। যেমন আমি ক্রিকেট খেলতাম, আই ইউজ টু প্লে ক্রিকেট। এখানে বলা হচ্ছে যে আমি ক্রিকেট খেলতাম, তার মানে আমি অতীতে অনেকবার ক্রিকেট খেলেছি, এবং সেই জন্য আমরা ইউজ টুটা ব্যবহার করব। অর্থাৎ অতীতকালে আমার দ্বারা যে কাজটি বারবার হয়েছে, অর্থাৎ আমি অনেকবার একটা কাজ করেছি বা সবসময় আমি এই কাজটা করতাম, সেই জন্য আমরা ইউজ টু ব্যবহার করব। সে নদীতে সাঁতার কাটতো। এই সেন্টেন্সটির ইংলিশ ট্রান্সলেশন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও. Please do like, share and comments, and never forget to subscribe